রাজধানীতে জমজমাট কোরবানির গরুর হাট। এবার ছোট এবং মাঝারি গরুরই চাহিদা বেশি। নাগালের মধ্যে পছন্দের পশু কিনে ক্রেতার মুখেও হাসি, সন্তুষ্ট বিক্রেতাও। ঝিনাইদহের হাবিব মিয়া উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে এসেছেন 18টি গরু নিয়ে। এর মধ্যে বিক্রি হয়েছে 9টি। সারা বছরের সঞ্চয়, কষ্ট আর স্বপ্ন সবকিছু কুরবানির হাটকে ঘিরে। দাম পেয়েছেন ঠিকঠাক, তাই চোখে মুখে স্বস্তির ছাপ। 18টা গরু রাখলাম ভাই, 9টা বেজে যায়, 9টা আছে, আগামীকাল পর্যন্ত বিক্রি হয়ে যাবে। ওই 9টা যায়, কম বেশি লাভ হয়ে যাচ্ছে, চলছে, খাচ্ছি। শেষ মুহূর্তে রাজধানীতে 21টি পশুর হাট জমজমাট। এবার ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। সাধ্যের মধ্যে ছাগল ও ভেড়ার দাম। কয়েক বাজার ঘুরে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন অনেকেই। কেউ আবার দাম কমার আশায় শেষ দিন পর্যন্ত অপেক্ষায়। গতবার যেমন ছিল 3 লাখ 4 লাখ, এরকম নাই, রেঞ্জের মধ্যে আছে। দাম একবারে চড়াও না, আবার একবার কমও না, মোটামুটি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের রেঞ্জের মধ্যে গরু পেয়েছি। ভালো লাগতেছে গরু কিনতে এসে। এট দ্য ফার্স্ট টাইম আসছি, কখনো আসি নাই। হাটে জাল নোট শনাক্ত, অজ্ঞান পার্টি কিংবা চাঁদাবাজি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি দিয়ে পুরো হাটের টোটাল এরিয়াটাকে কিন্তু কাভারেজের ভেতরে আনা হয়েছে। 24 ঘন্টা মনিটরিং করছে। আমাদের এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার দিয়ে মনিটরিং করা হচ্ছে টোটাল এরিয়া। পাশাপাশি হচ্ছে আমাদের যে মোবাইল প্যাট্রোলিং রয়েছে, একে সম্পূর্ণ নিরাপদে সমস্ত মানুষ যাতে তার গরু কেনাবেচা করে চলে যেতে পারে, আমরা সেটা নিশ্চিত করব। নিরাপদ হাট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা।